আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহাবিচারের দিন আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের সম্মুখে আমার এক উম্মতকে সমবেত গণজমায়েত হতে আলাদা করে তার সামনে ৯৯টি দফতর খুলে ধরবেন। প্রত্যেকটি দফতর দৃষ্টির শেষ সীমা পর্যন্ত দীর্ঘ হবে। এই দফতরগুলোতে তার সমস্ত গুনাহ লিপিবদ্ধ থাকবে। এরপর আল্লাহ তাআলা তার কাছে জিজ্ঞেস করবেন, তুমি এসব আমলনামার কোনটিকে অস্বীকার করো? আমার নিয়োজিত লেখক ফেরেশতা কি তোমার প্রতি কোনরূপ অবিচার করেছে? সে বলবে, হে আমার প্রতিপালক, আমি এসবের কোনো কিছুই অস্বীকার করছি না এবং অবিচার করার কোনো অভিযোগও তুলছি না। অতঃপর আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তোমার এসব খারাপ আমল সম্পর্কে কোনো ওজর আপত্তি আছে কি? সে বলবে, হে আমার প্রতিপালক, আমার কোনো ওজর আপত্তি নেই। অতঃপর আল্লাহ তাআলা বলবেন, তবে তোমার একটি নেক আমল আমার কাছে সংরক্ষিত আছে। অনন্তর একটি চিরকুট বের করা হবে যাতে লেখা থাকবে, আর তাকে বলা হবে, তুমি তোমার আমল ওজন হওয়া প্রত্যক্ষ করো। সে বলবে, হে আমার প্রতিপালক, আমার আমল ওজন করা আর না করা উভয়ই সমান। আমার ধ্বংস হওয়া তো অনিবার্য, কেননা বিরাটকায় ৯৯টি দফতরের তুলনায় এই চিরকুটের অস্তিত্ব তো খুবই মূল্যহীন। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি নিশ্চিন্ত মনে জেনে রাখো যে তোমার প্রতি আজ বিন্দু মাত্র জুলুম করা হবে না। তোমার এই আমলনামা অবশ্যই ওজন করতে হবে। সুতরাং ৯৯টি দফতর মিজানের এক পাল্লায় আর চিরকুট খানা অন্য পাল্লায় রেখে ওজন করা হবে। ফলে ওই দফতরগুলোর ওজন হবে হালকা এবং চিরকুটের ওজন হবে সেই তুলনায় অনেক ভারী। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসল কথা হচ্ছে আল্লাহ তাআলার নামের বর্তমানে তার তুলনায় কোনো বস্তুই ওজনে ভারী হতে পারে না। তিরমিজি ইবনে মাজাহ মিশকাত। এটা ইখলাস ও বিনয় সহকারে এবং আল্লাহ তাআলার প্রতি আন্তরিক মোহাব্বত পোষণ করে কালিমায়ে শাহাদাত পাঠ করার ফলে এত ভারী হয়েছে। আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা তখনই পুণ্যে পরিণত হয় যখন তা একনিষ্ঠ মনে পাঠ করা হয়। কাফেরগণের মুখেও কোনো কোনো সময় কালেমায়ে শাহাদাত ও আল্লাহর নাম উচ্চারিত হয়ে থাকে, কিন্তু তারা শুধু মুখে তা উচ্চারণ করে, অন্তরের সাথে তার কোনো সম্পর্কই থাকে না। এই কারণে এই পাঠের দ্বারা পরকালে সে নাজাত পাবে না। ইমানে তখনই প্রাণ সৃষ্টি হয় এবং ওজনে ভারী হয় যখন তা ইখলাস এবং আল্লাহর মহব্বতের সাথে আন্তরিকভাবে পোষণ করা হয়। সর্বাধিক ওজনশীল আমল। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহাবিচারের দিন মুমিন ব্যক্তির দাড়িপাল্লায় সবচেয়ে ওজনশীল যে বস্তু রাখা হবে তা হচ্ছে তার সৎ চরিত্র। অতঃপর তিনি বললেন, আল্লাহ তাআলা অশ্লীলতা ও নির্লজ্জতার প্রতি অবশ্যই ঘৃণা পোষণ করেন। তিরমিজি মিশকাত। কাফেরদের পুণ্য হবে ওজনহীন। কাফের মুশরিকগণও মানবতার সেবায় অনেক ভালো ভালো কাজ ও জনকল্যাণমূলক কাজ করে থাকে, কিন্তু তাদের সেসব কাজ হবে নিষ্ফল। মহাবিচারের দিন তাদের সেই পুণ্যময় কাজগুলো কোনো ওজন থাকবে না এবং তা মিজানে ওজনও করা হবে না। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন,
হে নবী, আপনি বলুন, আমি কি তোমাদেরকে সেই লোকদের সম্পর্কে অবহিত করব যারা হবে আমাদের দিক দিয়ে অতিশয় ক্ষতিগ্রস্ত? তারা হচ্ছে সেই সব লোক যাদের আমল দুনিয়ার জীবনে বিনষ্ট হয়ে গেছে, অথচ তারা মনে করে যে তারা খুব পুণ্যময় কাজ করেছে। আর এসব লোকই তাদের প্রতিপালকের আয়াতকে এবং তার সাথে সাক্ষাৎ হওয়ার বিষয়কে অস্বীকার করে থাকে, ফলে তাদের আমল বিনষ্ট হয়ে গেছে। সুতরাং কিয়ামতের দিন আমি তাদের জন্য মিজান কায়েম করব না, অর্থাৎ তাদের আমল মিজানে পরিমাপ করব না। সূরা কাহফ শেষ রুকু। এই আয়াতের সার কথা হচ্ছে, মূলত তারাই হচ্ছে সর্বাধিক ক্ষতিগ্রস্ত, যারা পার্থিব জগতের দীর্ঘ জীবনে অনেক পরিশ্রম করে পুণ্যময় কাজ করে এবং মানুষকে সন্তুষ্ট করে, আর নিজেরা মনে করে যে আমাদের জীবন খুব সাফল্যময় হয়েছে, আমরা সাফল্যের দ্বারগোড়ায় পৌঁছে গিয়েছি, লাখপতি থেকে কোটিপতি হয়েছি। ইহুদি, খ্রিস্টান ও কাফের মুশরিকগণ দুনিয়ার জীবনে নিজ নিজ খেয়াল খুশি মতো অনেক ভালো ভালো কাজ করে, যেমন পানির জন্য নলকূপের ব্যবস্থা করে, অভাবের লোকদেরকে নানাভাবে সাহায্য সহযোগিতা করে, অথবা আল্লাহ তাআলার নামসমূহ নিয়মিতভাবে স্মরণ করে। এই ধরনের কোনো কাজ দ্বারাই তারা পরকালে নাজাত পাবে না। সাধু সন্ন্যাসীগণ যে বিরাট বিরাট কাজ ও সাধনায় নিমগ্ন হয়ে নিজের দেহকে কষ্ট দেয় এবং প্রবৃত্তিকে বৈধ চাহিদা হতে বিমুখ রেখে নিজের প্রতি জুলুম করে। ইহুদি খ্রিস্টানদের ধর্মীয় নেতা পাদ্রীরা পুণ্য লাভের আশায় বিবাহ থেকে বিরত থাকে। এদের সর্বপ্রকার কাজকর্মই অর্থহীন ও পুণ্যহীন কাজ। পরকালে এসব কাজ দ্বারা কোনো ফায়দাই হবে না। কুফরির কারণে পরকালে এই কাজের কোনো ফল তারা লাভ করতে পারবে না। কাফেরদের পুণ্যময় কাজগুলো হবে প্রাণহীন। মহাবিচারের দিন তাদের হাত হবে পুণ্য শূন্য। আল্লাহ তাআলা বলেন, যারা নিজেদের প্রতিপালকের সাথে কুফরি করে তাদের কর্মের উদাহরণ হলো বালুরাশি, যাতে প্রচণ্ড ঘূর্ণি বায়ুর দিন তাকে নিমেষে দূর দূরান্তে উড়িয়ে নেয়। এমত অবস্থায় যে বালুরাশির কোনো চিহ্নই থাকে না। এমনিভাবে তারা যা কিছু কামাই করেছে তার উপর তাদের কোনো ক্ষমতাই থাকবে না। আর এটা হচ্ছে তাদের সুদূর প্রসারী বিভ্রান্তি। সূরা ইব্রাহিম ৩য় রুকু। মোট কথা, তারা ধারণা করবে যে আমাদের কর্ম দ্বারা ফায়দা পাওয়া যাবে, কিন্তু প্রয়োজন মুহূর্তে তারা তা দ্বারা কোনো উপকারই লাভ করবে না। সুতরাং হাসরের দিন আমি তাদের জন্য মিজান স্থাপন করব না। তাফসিরে মাঝারির লেখক এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, আল্লাহ তাআলার কাছে কাফেরদের আমলের কোনো গুরুত্ব ও মূল্য থাকবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কিছু কিছু খুব মোটা তাজা দেহ ও মর্যাদাবান লোক আল্লাহর কাছে উপস্থিত হবে, যাদের ওজন ও মর্যাদা আল্লাহ তাআলার কাছে মশা মাছির ওজনের সমানও হবে না। আবার এই কথার প্রমাণে তোমরা ইচ্ছে করলে কুরআন মাজিদের এই আয়াতটি পাঠ করতে পারো। উক্ত তাফসির কারক এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, অথবা এর অর্থ হচ্ছে মহাবিচারের দিন কাফেরদের জন্য মিজান স্থাপন করা এবং তাদের ক্ষেত্রে পরিমাপ করার ব্যাপারটিও সংঘটিত হবে না, কেননা সেখানে তাদের পুণ্যময় কর্মসমূহ বিনষ্ট হয়ে যাবে। অতএব তাদেরকে সরাসরি জাহান্নামে নিক্ষেপ করা হবে। এর মর্ম হচ্ছে, কাফেরগণ তাদের যেসব কাজকে পুণ্যময় কাজ মনে করে থাকে, মহাবিচারের দিন মিজানের পরিমাপে তার কোনো ওজন পাওয়া যাবে না, কেননা সেখানে দুনিয়ার সেসব কাজই ওজনশীল হবে
যা ঈমানের ভিত্তিতে ইখলাসের সাথে করা হয়েছিল। এই বক্তব্যের পর আল্লামা সৌদি রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা করেন যে শুধু মাত্র ঈমানদারগণের আমলই ওজন করা হবে না, বরং কাফেরদের আমলও পরিমাণ করা হবে। এই সম্পর্কে বিশেষজ্ঞ ও ওলামাদের মধ্যে মতানৈক্য বিদ্যমান। একদল ওলামাদের মতে মহাবিচারের দিন শুধু ঈমানদারগণের আমলই পরিমাপ করা হবে, কেননা কাফেরদের পুণ্যময় কর্মসমূহ সেখানে বিনষ্ট হবে। সুতরাং পুণ্যের পাল্লায় যখন ওজন করার মতো কিছুই পাওয়া যাবে না, তখন এক পাল্লা ওজন করা অর্থহীন। এই মতে প্রবক্তাগণ উপরোক্ত আয়াতকে দলিল রূপে পেশ করেন। দ্বিতীয় একদল ওলামার মতে কাফেরদের আমলও পরিমাপ করা হবে, কিন্তু তাতে কোনো ওজন পাওয়া যাবে না। তারা কোরআন মাজিদের একটি আয়াতকে দলিল রূপে ব্যবহার করেন। আল্লাহ বলেন, যাদের পাল্লা হালকা হবে তারা হচ্ছে সেই লোক যারা নিজেদেরকে মহা ধ্বংসের মধ্যে নিক্ষেপ করেছে, তারা সর্বদা জাহান্নামে অবস্থান করবে। সূরা মুমিনুন ৬ষ্ঠ রুকু। অর্থাৎ আল্লাহ তাআলা এই আয়াতের করিমায় যাদের পাল্লা হালকা হবে তাদের সম্পর্কে বলেছেন যে তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে অবস্থান করবে। এর দ্বারা জানা যায় যে কাফেরদের আমলও পরিমাপ করা হবে, কেননা কোনো মুমিন যে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে না সে ব্যাপারে সকলেই একমত। আল্লাহর করুণায় ক্ষমা লাভ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার দয়া ও করুণা ছাড়া কোনো ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই কথা শুনে উপস্থিত সাহাবাগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনিও কি আল্লাহ তাআলার দয়া ও করুণা ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবেন না? জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাত মাথায় রেখে বললেন, না, আমিও জান্নাতে প্রবেশ করতে পারবো না। তবে আল্লাহ তাআলা তার করুণা ও রহমত দ্বারা আমাকে আচ্ছাদিত করে রাখবেন। আহমদ আত-তারগিব আত-তারহিব। এই হাদিসে প্রত্যেক পূর্ণবান ব্যক্তিকে, বিশেষ করে যেসব আবেদ দরবেশ জাকের ও মুজাহিদ ব্যক্তিগণ সর্বদা পুণ্যময় কাজে মশগুল থাকেন, তাদেরকে সতর্ক করা হয়েছে। তাদেরকে এই মর্মে সতর্ক করা হয়েছে যে তারা যেন নিজেদের পুণ্যময় কর্মের জন্য উল্লসিত না হয়। তারা যেন এই কথা না ভাবে যে অবশ্যই আমরা জান্নাতের হকদার, বরং নিজের আমলকে তুচ্ছ মনে করবে এবং মনে মনে এই ভয় পোষণ করবে যে হয়তো আমার আমল কবুল নাও হতে পারে। মহাশক্তিমান আল্লাহ তাআলা যদি আমল কবুল না করেন তাহলে তার বিরুদ্ধে কারোর কিছু করার ক্ষমতা আছে কি? যারা পুণ্যময় কাজ করে তাদের সেই কাজ কবুল করে প্রতিদানে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হচ্ছে আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহ। সারা জীবনের আমল দ্বারা তার কিঞ্চিৎকর নিয়ামতের তুলনা করা যায় না। যেমন নিয়ামত সমূহের জিজ্ঞাসাবাদের আলোচনায় উল্লেখ রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন লোকই আল্লাহ তাআলার রহমত ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই কথা শুনে সাহাবীগণ ভাবলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আল্লাহ তাআলার হুকুম পুরোপুরিভাবে আমল করেন। তিনি ইবাদত বন্দেগী ও তাবলীগের জন্য কঠিন হতে কঠিনতর পরিশ্রম করেন। তার কোনো আমলেই কিঞ্চিত মাত্র খুঁত নেই। সুতরাং তিনি আমলের বলে জান্নাতে প্রবেশ করতে পারবেন কিনা তারা সেই ব্যাখ্যা জানতে চাইলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আল্লাহ তাআলার রহমতের মুখাপেক্ষী, তার রহমত ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবো না। আর কেনই বা তিনি আল্লাহ তাআলার অনুগ্রহের মুখাপেক্ষী হবেন না? তিনিও তো আল্লাহ পাকের একজন বান্দা। সাহাবীদের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ বর্ষণ করুন। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করে অনাগত ভবিষ্যতের লোকদের জন্য আল্লাহর দ্বীন ভালোভাবে বুঝবার ও উপলব্ধি করার পথ রচনা করে দিয়েছেন, আর পরবর্তীকালে লোকদের জন্য হাদিস বর্ণনা করে তাদেরকে সতর্ক করে দিয়ে গেছেন।